অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান না, আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে গায়ে মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবো খেয়ে নিন। যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে না। তার বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন যাকে যাকে আসে তখন ধরতে হয়। সে আমার প্রবাসীদের একটা সমস্যা হলো, যা চাবে চোখ বন্ধ করে তা দিতে হবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তা দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারে। খুব জঘন্য কথা, তালাক বলা যাবে না। অন্য কথা বলে, তালাকে তো ছেলে খেলা না, দুষ্টামি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন, রাগের মাথা তালাক হয় না মনে করে, তালাক কিন্তু হয়ে যাবে। আপনি না জেনে দিচ্ছেন তাও তালাক হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এইসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় প্রবাসী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা এই চমৎকার একটি আয়োজন আপনাদের মাধ্যমে আমাদেরকে করবার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে এখানে একত্রিত হয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রবাসীদের জন্য আয়োজিত আমাদের আজকের আয়োজন রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা 2026। এই আয়োজনে আজকে এখানে উপস্থিত হয়েছেন 54টি জেলা থেকে আগত 46 দেশের প্রবাসী ভাইরা। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা প্রায় 450 বেশি প্রবাসী উপস্থিত আছেন। আর এই 450 প্রবাসীকে আমরা নির্বাচন করেছি 4600 বেশি আবেদন থেকে। আমাদের কাছে শারীরিকভাবে এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করবার জন্য আবেদন এসেছিল 4600 বেশি। সেখান থেকে আমরা মাত্র সুযোগ দিতে পেরেছি 450 বেশি মানুষকে, এবং এই মানুষগুলো সবাই বিভিন্ন দেশে প্রবাসে আছেন। 54টি জেলা থেকে আগত 46টি দেশের প্রবাসী ভাইরা এখানে আছেন, এবং আমরা অনলাইনে এটা প্রচার করছি, লাইভ চলছে। আমরা আশা করছি লাইভ সহ প্রায় 100 বেশি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ভাইরা কেউ অনলাইনে কেউ অফলাইনে এখানে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন্নাহ ফাউন্ডেশন এই অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করছে, এবং গত কিছুদিন আগে আমরা সর্বপ্রথম এই অডিটোরিয়ামে উদ্বোধনীমূলক অনুষ্ঠান করেছি রিক্সা চালক ভাইদের জন্য। আপনারা অনেকেই অনলাইনের সুবাদে হয়তো দেখেছেন, আমরা এখানে 5 শতাধিক রিক্সা চালক ভাইদের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার ব্যবস্থা করেছি। কিভাবে তারা ভালো থাকতে পারেন, কিভাবে তারা অগ্রসর হতে পারেন, কিভাবে তাদের জীবন মানকে উন্নত করতে পারেন, কিভাবে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা সফল হতে পারেন, সে আয়োজন আমরা করেছি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রোগ্রামটি আমরা করছি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের প্রতি আমার নিজের একটি বিশেষ দুর্বলতা আছে। আমি প্রবাসী দেখলেই আপন মনে হয় আমার। এর কারণ, আমার জীবনের মূল্যবান 10-10টি বছর প্রবাসে কেটেছে। অতএব যে কোনো প্রবাসীকে দেখলেই আমার মনে হয় যে আমার জাতি ভাই। আমি যে প্রবাসে ছিলাম একটা লম্বা সময়, এই ভাইটি সে প্রবাসী। প্রবাসীদের কিছু দুঃখ, কিছু কষ্টের জায়গা আছে যেগুলো আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, বিভিন্ন দেশে যাওয়া আর প্রবাসে লম্বা সময় কাটাবার সুবাদে। তো আপনাদের জন্য আজকের আয়োজনে সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে অ্যাওয়্যার করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনাদের কিছুটা হলে উপকার আসবে ইনশাআল্লাহ। এ ধরনের অনুষ্ঠান আমরা আরো করি আপনাদের জন্য, আপনারা কি চান সেটা? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন বদ্ধপরিকর যে এই ধরনের আয়োজন আমরা আরো করব। শুধু প্রবাসীদের জন্যই নয়, প্রবাসীদের পর আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন সবার জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে এই প্রোগ্রামটা দিনব্যাপী কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার এগুলোর আয়োজন করব। কারণ
আমরা আমাদের দেশে বিশেষ করে প্রশিক্ষণের অভাবে আমাদের অনেক সম্ভাবনাকে আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। আপনারা একজন প্রবাসী হিসাবে আপনারা অনেকে জানেন, বিভিন্ন দেশে আপনারা প্রবাসে আছেন, প্রবাসে প্রশিক্ষণ দেওয়া হয় খুব গুরুত্বের সাথে। এমনকি কেউ যদি পরিচ্ছন্নতা কর্মীর কাজও করে তার আগেও তাকে ট্রেনিং নিতে হয়, আছে না? অথচ আমাদের দেশে দেখা যায় যে একজন ইলেকট্রিশিয়ান 10 বছর 15 বছর ধরে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করছেন, কিন্তু জীবনে কোথাও তিনি ট্রেনিং নেন। তিনি কোত্থেকে শিখেছেন কাজটা? ওস্তাদের কাছে। আমাদের দেশে ট্রেনিং এর নাম কি? ওস্তাদের কাছে। তো ওস্তাদের কাছে শেখার বাইরেও যে প্রত্যেকটা বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং এক্সপার্টের কাছে হাতে কলমে একাডেমিক বিষয়গুলো, থিওরিক্যাল বিষয়গুলো শেখার আছে, এই ধারণাই আমাদের দেশে অনেক মানুষের মধ্যে খুব একটা নেই। তো আসুন্নাহ ফাউন্ডেশন, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই অডিটোরিয়ামে জীবনমান উন্নয়নমূলক এই কর্মশালাগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, যে কোনো বিষয়ে থিওরিক্যাল বিষয়গুলো শেখা, জানা এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করছি। তারই ধারাবাহিকতা আজকের আয়োজন। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 54টি জেলা থেকে এই কনকনে শীতের মধ্যে আমাদের অডিটোরিয়ামে আজকে আপনারা সমবেত হয়েছেন, এটি আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের কারণ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকের আয়োজনে যেভাবে আমরা সমবেত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একইভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় প্রবাসী ভাইরা, আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা ব্যক্তি আহমদুল্লাহ যে কয়টি ভালো কাজ দেখেন, এর বেশিরভাগ কাজ আমার শেখার সুযোগ হয়েছে প্রবাস থেকে। এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনারা সবাই এখনো প্রবাসে আছেন। প্রবাস জীবনকে আমরা অনেক হতাশার জীবন মনে করি। সন্দেহাতীত ভাবে পরিবার নেই, পরিজন দূরে, আত্মীয় স্বজন দূরে, নিজের দেশের মাটির গন্ধ পাই না, এটা তো কষ্টের কারণ বটে। কিন্তু প্রবাস জীবনে আমাদের অপার সম্ভাবনার বিশাল দুয়ার ওপেন আছে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমি ড্রাইভিং শিখেছি প্রবাস থেকে, আমি কম্পিউটারের অনেক প্রোগ্রাম শিখেছি প্রবাস থেকে, অনলাইনে দাওয়াতি কাজ এটা আমি শিখেছি প্রবাস থেকে, ভিডিও এডিটিং আমি শিখেছি প্রবাস থেকে। আমি অনেক কিছু প্রবাস থেকে শিখেছি, যেটা হয়তো দেশে থাকলে আমার এত ভালো করে এত সহজে শেখার সুযোগ হতো না। তো আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনার দুনিয়া এবং আখিরাতকে দারুণ ভাবে সাজাবার, গোছাবার, সাফল্যমণ্ডিত করবার অনেক সুযোগ আছে। আজকে বিভিন্ন সেশনের মাধ্যমে হয়তো আপনারা কিছুটা অনুভব করেছেন। আমি আপনাদেরকে আমার এই ভূমিকা বক্তব্যের শেষে এসে বলতে চাই, প্রবাস জীবনের অপার সম্ভাবনাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এরকম অবসর সময় আপনার জীবনে আরেকটা হয়তো আসবে না। আপনি দেশে চলে আসলে আজকে শালার বিয়ে, কালকে শ্বশুর মারা গেছেন, পরশু অমুকের দাওয়াত, প্রচুর এঙ্গেজমেন্ট আমাদের হয়ে যাবে। কিন্তু প্রবাসে আপনার কিন্তু সেই এঙ্গেজমেন্টটা নাই। বিপুল পরিমাণ সময় আমাদের হাতে থাকে। বেশিরভাগ প্রবাসী ভাইরা বা উল্লেখযোগ্য প্রবাসী ভাইরা টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সারাদিন তথাকথিত দেশের নিউজ নিয়ে সারাদিন তিনি পড়ে থাকেন। এই টকশো দেখছেন, এই মিষ্টি শো দেখছেন, এই নিউজ দেখছেন, এই রিল দেখছেন, সারাদিন এই কাজ করেন। অথচ অবসর সময়ে কাজের ফাঁকে আমি চাইলে একজন ভিনদেশি, যেমন আমার কথা আমি বলি, আমি কম্পিউটার বিষয় শিখেছি একজন ফিলিপিনোর কাছ থেকে, আমার একজন সহকর্মী, তার নাম ইদ্রিস। আমি গাড়ি শিখেছি আমার একজন সহকর্মী নেপালের, ওনার নাম রিয়াদুল হক। আমি অফিসিয়াল অনেক বিষয় শিখেছি ইয়েমেনি আমার কিছু সহকর্মী ছিল, তাদের কাছ থেকে। তো আপনারা যেখানে কাজ করেন, বিভিন্ন দেশে মানুষ আছেন আপনাদের সাথে, এক একজনের মধ্যে এক একটা দক্ষতা আছে। আপনি চাইলেও বাংলাদেশে এরকম দক্ষ মানুষের সান্নিধ্য হয়তো আপনি পাবেন না, তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস শিখে ফেলতে পারেন। এটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব প্রবাস জীবনকে আমরা আমাদের জীবনের পরিবর্তনকারী একটি সময় হিসাবে গ্রহণ করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনার বিষয়বস্তু হলো পারিবারিক বিষয়। আমি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আয়োজনে প্রবাসীদের মধ্যে পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো আমি দেখেছি। তার আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা আরোজ করতে চাই। সর্বপ্রথম যে পয়েন্টটি বলতে চাই, পরিবার বলতে আমরা যা বুঝি সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে তো সীমাবদ্ধ না। পরিবার বলতে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, সবাই মিলেই তো আমাদের পরিবার, তাই না? তো আমাদের এই পরিবারের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে সবচেয়ে বড় সমস্যার জায়গাটি হয় স্বামী স্ত্রী এবং সন্তান এদের মধ্যকার সমস্যা।
বেশিরভাগ প্রবাসীদেরই সমস্যাটা এখানে বেশি। আবার অনেকের বাবা মা ভাই বোনের সাথেও সমস্যা তৈরি হয়, আমরা সেদিকেও যাবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে আপনি যদি মা বাবা ভাই বোনের পাশাপাশি বিয়ে শাদী করে বিদেশ যাওয়া অথবা বিদেশ যে বিয়ে শাদী করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমি বলবো যারা প্রবাস যাওয়ার পরিকল্পনা করছেন বা মাত্র প্রবাসে গেছেন, প্রবাস জীবনের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো বিয়ের আগে। বিয়ের আগে বিয়ে করে প্রবাসে যাওয়ার চাইতে প্রবাস জীবনের চ্যাপ্টার ক্লোজ করে তারপরে বিয়ে করা হলো সবচেয়ে বুদ্ধিমান। এখন যারা করে ফেলেছেন তাদের আর কি করা, তারা সেকেন্ড ট্রাই করবেন নাকি? খবরদার। হ্যাঁ, করা তো যায়, ওইটা মারধর খাওয়ার জন্য সেরকম ক্যাপাবল থাকতে হবে তো।